হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আলহামদুলিল্লাহ বলতে বলতে সপ্তম রোজা চলে আসলো। তো সবাইকে রমজান মোবারক। তো আজকের ব্লগটি শুরু করেছি আমি আমার বারান্দা থেকে। এই তো আমার বারান্দায় এসে আমার পাখিগুলোর পেপারগুলো পাল্টিয়ে দিয়েছি। আর আজকে আমি নিম পাতা দিয়ে ওদেরকে পানির মধ্যে নিম পাতা সিদ্ধ করে তারপরে স্প্রে করে দিয়েছি। তো এভাবে আমার পাখিগুলোর যত্ন করি। আমার পাখিগুলো যেন সবসময় সুস্থ থাকে, আমি সেই চেষ্টাই করি। আর একটি কথা আছে যে সৃষ্টিকর্তা ভালোবেসে বানিয়েছেন গাছ পাখির জন্য, আর মানুষ ভালোবেসে পাখির জন্য বানিয়েছেন খাঁচা। তো এই খাঁচায় বন্দি পাখিগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে, সে চেষ্টাই করি। তো আমার এই ভালোবাসার পাখিগুলো যেন সব সময় ভালো থাকে। তো ওদের কী প্রয়োজন, খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, এগুলো আমি সব সময় খেয়াল রাখি। আর ওদের যদি আমি ভালো করে যত্ন না করি, এই খাঁচায় বন্দি পাখিগুলো আমাকে অনেক অভিশাপ দেবে। তো আল্লাহ পাক আমাকে ছাড় দেবেন না আমি যদি ওদেরকে অবহেলা করি। তাই আমি সব সময় ওদের খুব ভালো করে যত্ন নেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা পাখি যাতে সুস্থ থাকে আর ঠিকমতো খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। তা আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন। সব সময় যেন আমার ভালোবাসার পাখিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর এই পাখি হলো আমার সবচেয়ে বন্ধু। আমার কাছে ওদেরকে যখন ইচ্ছা তখন আমি মাঝে মধ্যে রাত্রেও গিয়ে বারান্দায় গিয়ে ওদেরকে দেখি ওদের কোনো সমস্যা হচ্ছে কি না। আর যখন আমার খুব মন খারাপ থাকে বা ভালো লাগে না, কোনো অসুস্থ বোধ করি, তখন আমি বারান্দায় বসে আমার এই পাখিগুলোর সাথে কথা বলি, পাখিগুলোকে ডাকি, আদর করি। এই হলো আমার ভালোবাসার পাখি। তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম। তো আজকে এটা হলো আমার শুক্রবারের দিনের ষষ্ঠ রোজার ইফতারের আয়োজন। তো আমার আত্মীয় স্বজনদের ভাষায় আমি কিছু ইফতার দিব, তো সেগুলো রেডি করতেছি। এই যে চিকেনটা রেডি করে নিয়েছি, এখানে আমি চিকেন নাগেট বানাবো, তো সেটাও রেডি করতেছি। তো চিকেন নাগেটটা কিমা করে নিয়ে প্লেটে তেল দিয়ে একটু বিছিয়ে নিয়েছি। তো নাগেটগুলো আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে এখন ডিমের গোলাতে আমি চুবিয়ে তারপর ব্রেডকে আমি গড়িয়ে নিচ্ছি। তো এইগুলো আমি চিকেন নাগেটগুলো রেডি করে নিয়ে আরও অন্যান্য কাজ আছে ওগুলো করতে। এই তো চিকেন নাগেটগুলো হয়ে গেছে, আর বাকি কাজগুলো করে নিব। তো ইফতারের আয়োজন সব মিলে 27-28 জন মেহমানের। তো এটা চিকেন নাগেটগুলো আমি কিছু ফ্রোজিং করব, সেই জন্য বাকিগুলো বক্সে রেখেছি। আর এখানে আলুর চপ বানানোর জন্য ডিম আর আলু সিদ্ধ করে ভালো করে ভর্তার মতো বানিয়ে নিয়েছি। আর বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি। তো বেগুন কেটে এগুলো ভিজিয়ে একটু পানির মধ্যে রেখেছি, এখন পানি ঝরিয়ে নিয়েছি। আর বেসনগুলোটাও গুলিয়ে নিচ্ছি। তো অনেক রান্না বান্না। আর এখানে ছোলাটাও রান্না করতেছি। তো ছোলা রান্না হয়ে এসেছে। তা সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম কী কী আয়োজন করতেছি। তো এই আর কি, আমার ছোলা ভুট্টা হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তা সন্ধ্যার জন্য আর কিছু মেহমান থাকবে, ওনাদের জন্য বিরিয়ানি পাক করব। এখানে হার্ড চিকেন দিয়ে বিরিয়ানি করতেছি। তো এই যে বিরিয়ানির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে আগে তারপর রেখে দেব, এটা ইফতারের পরে রান্না করব। আর এই তো ইফতার রেডি করে ফেলেছি, যে যা যা আয়োজন করলাম। আর বিভিন্ন ধরনের ফল, তারপর যে আম দিয়ে আমি ফ্রোজিং করে আম রেখেছিলাম, ওই আম দিয়ে জুস বানিয়েছি। আর যে ইফতারটা রেডি করে নিচ্ছে। তো ইফতার রেডি করতে অনেক সময় লাগে। আর 2-3 বাসায় আমি আর কি প্যাকেট করে দিয়েছি। তো ওই বক্স করে দিয়ে দিয়েছি। আর এগুলো আমাদের বাসায় মেহমান আছে, ছেলের বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, ওনাদের জন্য রেডি করে নিচ্ছি। তো আমি তো আপনাদের সাথে সপ্তাহে একটি ভিডিও দেই, আর সেজন্য আর আগে ছাড়ি নেই, আজকে ছাড়তেছি। তো এই যে মেহমান এসেছে আমাদের বাসায়, ও মাশাআল্লাহ অনেক সুন্দর করে নাচতেছে। আমার বোনের মেয়ের বিয়ের ভিডিওটা, ওর হলুদের অনুষ্ঠানের ভিডিওটা আমি চালিয়ে দিছি। ও এটা দেখে এত সুন্দর করে নাচতেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।